এখানে আজকে যে 12 ঘন্টার শ্রীভূমি জেলা বন্ধ, সেই বন্ধের মধ্যে আসলে ব্যাপক হিংসাত্মক কিছু ঘটনা সংঘটিত হয়েছে, যে ঘটনার দৃশ্য ইতিমধ্যে সামাজিক মাধ্যমে যথেষ্ট ভাইরাল হচ্ছে। দেখা গিয়েছে যে শ্রীভূমির সমর্থক এবং করিমগঞ্জের সমর্থকদের মধ্যে এক প্রকার মারপিটের ঘটনা সংঘটিত হয়েছিল, যে ঘটনায় বিজেপির একজন জেলা পরিষদ সদস্য কিছু পরিমাণে আহত হয়েছিলেন। আমরা সেই জেলা পরিষদ সদস্যের সাথে কিছু কথা আমরা বলার চেষ্টা করব এই মুহূর্তে। ইনি আছেন, কি বলবেন, কেন এই এক পরিস্থিতির আজ সৃষ্টি হলো? আমার খুবই দুঃখ লাগছে। আমি আমার বাচ্চাকে স্কুলে দিয়ে বাজারঘাট করে পোস্ট অফিসের একটা কাজ করে, আমি যেহেতু আইনজীবী আপনারাও জানেন আমি কোর্টে যাব, তো আমরা তো সবাই শ্রীভূমিবাসী সবাই খুশি। এই ধর্মঘট আমরা বুঝতেও পারছি না, কিন্তু হঠাৎ দেখি কিছু সন্ত্রাসবাদীর মতো মানুষ যারা এই শ্রীভূমির লোক না, ওরা পোস্ট অফিস ঘেরাও করে আছে, কাউকে ঢুকতে দিচ্ছে না। তো আমাকে কিছু লোক, যেহেতু সবাই প্রতিনিধি হিসাবেও জানে বা আইনজীবী হিসাবে, তো আমাকে কিছু লোকরা বললো যে দিদি আমাদেরকে পোস্ট অফিসে ঢুকতে দিচ্ছে না। আমি তখন বললাম কি হলো, ঢুকতে দিচ্ছ না কেন? তখন ওরা আমাকে ঠেলা ধাক্কা করলো। আমি কেন ঠেলা ধাক্কা করছো তোমরা, সরো, আমাদেরকে ঢুকতে দাও, আমাদের কাজ আছে, আমাদের অফিসে যেতে হবে আমাদের। তখন ওরা মিসবিহেভ করলো, ঠেলা ধাক্কা করলো। হঠাৎ পেছন থেকে দুজন মেয়ে লোক এসে আমাকে যেরকম চুলে আক্রমণ করলো, তখন আমি সেলফ প্রোটেকশনের জন্য যতটুকু করার চেষ্টা করলাম, কিন্তু তৎমুহূর্তে যখন আমি ওদেরকে ছেড়ে দিলাম, সব মানুষও, আশপাশ লোকাল মানুষও সব এসে গেছে, ভাইয়েরা কিছু এসে সবাই আমাদেরকে সাপোর্ট করেছে, তখন ওদেরকে দেখে ওরা চলে গেল। কিন্তু আমি এইটুকুই বলতে চাই যে কে বা কাহারা ধর্মঘট রেখেছে রাখুক, কিন্তু তাদের এই দায়িত্ব কে দিল যে আমাদের এই পবিত্র শ্রীভূমিতে সন্ত্রাসবাদী কিছু লোক এনে এখানে দাঁড়া করিয়ে দিল? আর এই শ্রীভূমি এত সুন্দর একটা জায়গা, পবিত্র জায়গা, এই জায়গাটাকে কিরকম করে অপবিত্র করতে চাইলো, যে বাইরের থেকে ভাড়া করা লোক এনে এখানে ওনারা প্রোটেকশন করাচ্ছে। প্রোটেকশন যদি সত্যিই করানোর হতো, লোকাল মানুষ দিয়ে করাতো, তাহলে বুঝতাম বাপের বেটা। এগুলো সব আমার তীব্র ধিক্কার জানাই আমি এই লোকগুলোকে। ওনারা নিজেদেরকে নেতা বলছেন, নেতার নামে কলঙ্ক তোমরা, যে এখানে তোমরা হায়ার করে ভাড়া করে আনা মানুষ দিয়ে ধর্মঘট করাচ্ছ। তোমরা জানো এখানে তোমাদের কোনো বল নেই। এখন দল যেভাবে, প্রশাসন যেভাবে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, কিছু করতে পারছে না। এতদিন পরে ওরা ঘুম থেকে উঠেছে, ওদের মনে হয়েছে যে ধর্মঘট করা উচিত। একজন আইনজীবী হিসাবে আমি বলতে পারি যে এটার কোনো লোকাশ্রেণী নেই, জাস্ট আমাদের সাধারণ জনসাধারণ যারা আছে ওদেরকে বিভ্রান্ত করার জন্য এই একটা চক্রান্ত। আর আরেকটা কথা বলতে চাই দুঃখের সহিত, যে এরা প্রোটেকশন করতে এসছে, কারণ ওদের তো কোনো ইমোশন থাকবে না। আইদার করিম বাবুই হোক বা আমাদের শ্রীভূমি হোক, কাউকে নিয়ে ওদের ইমোশন নেই। ওরা এসছে, ভাড়া পেয়েছে, ভাড়া নিতে এসছে, সাথে দেখেছে হাত একটু সাফাই করলে আরেকটু ইনকাম হবে। 2.5 ভরির একটা চেন ছিল আমার গলাতে, তারা হাতে হাতে ওটাও কারবার করে চলে গেছে। পরে আমি দেখি আমার গলা খালি। যাই হোক, যে ওদেরকে ধন্যবাদ, যে তোমাদের হাতে আমাদের জনসাধারণ কোনোদিনই কোনো দায়িত্ব তুলে দেবে না, কারণ সন্ত্রাসবাদী দিয়ে সমাজ সেবা করা যায় না। তো শ্রীভূমি আমাদের আছে, আরও থাকবে, আমরা উন্নতির পথে এগিয়ে যাব। তো এইগুলো কোনো কাজ হবে না। আমার দুঃখ এটাই লাগছে যে আমাদের জনসাধারণের ইমোশন নিয়ে ওরা খেলাধুলা করছে। ধিক্কার জানাই, আমি সত্যি ধিক্কার জানাই। নিশ্চয়ই আমরা এতক্ষণ শুনলাম যার সাথে সেই ঘটনা ঘটেছিল, বিজেপির জেলা পরিষদ সদস্যা অর্চনা সরকার দত্ত, এবং তিনি উল্লেখ করলেন যে ভাড়াটিয়া লুক এনে এই আন্দোলন করা হয়েছিল, যে আন্দোলনে মারপিটের মতো জঘন্য ঘটনা সংঘটিত হয়। ক্যামেরায় মান্নার সাথে শ্রীভূমি থেকে আমি মিষ্টু দত্ত, NKTV বাংলা।